সবসময় একঘেয়েমি খাবার একদম ভালো লাগে না। মাঝে মাঝে ইউনিক কিছু খেতে মন চায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও এবং একটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটি একদম ইউনিক এবং নতুন। আশা করি সবার বেশ ভালো লাগবে। এই রেসিপিটি আমি তৈরি করব বাঁধাকপি দিয়ে। বাঁধাকপিগুলো আমি এরকম করে কেটে নিয়েছি, একটু মোটা করে, এবং অনেকগুলো পার্ট একসাথে রেখে দিয়েছি। এবার অন্য একটি পাত্রে ময়দা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ নিয়ে একটি বাটার তৈরি করে নিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করে বাঁধাকপির টুকরোগুলো ময়দার মিশ্রণে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম করে নেব। এরপর বাঁধাকপির টুকরোগুলো ময়দার মিশ্রণে ভালোভাবে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নেব। শীতের দিনের সবজি মানে বাঁধাকপি এবং ফুলকপি। যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি একদম বেস্ট। তাদের খুব পছন্দ হবে এই রেসিপিটি। বাঁধাকপির টুকরোগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। বাঁধাকপিগুলো অল্প আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ আমি আগে থেকে বাঁধাকপিগুলো সেদ্ধ করে নিইনি, যার কারণে এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। তাই অল্প আঁচে ভালো করে বাঁধাকপিগুলো ভেজে নিতে হবে, যাতে ভেতরের বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে যায়। এইভাবে ভেজে গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে, কিংবা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে খেলেও কিন্তু দারুণ লাগবে। রেসিপি শেয়ার করতে করতে আমি ভুলে গেছিলাম যে এই রেসিপির নামটাই তোমাদের বলা হয়নি। যেহেতু এটা আমি রসার মতো রান্না করব, তাই এই রেসিপিটির নাম বাঁধাকপির পকোড়া রসা। যে কোনো ধরনের রসাই আমার খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি বাঁধাকপি দিয়ে এই নতুন রেসিপিটা তৈরি করে ফেললাম। এইভাবে আমার একসাথে দুইটা খাবার তৈরি হয়ে যাবে। এক, বাঁধাকপি দিয়ে রসা, আর 2 নাম্বার হচ্ছে গরম গরম ভাতের সাথে এই বাঁধাকপি ভাজা। নতুন নতুন রেসিপি রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। বাঁধাকপিগুলো এমনভাবে ভেজে নিতে হবে যাতে বাঁধাকপির পার্টগুলো খুলে না যায়। এক এক করে আমার সবগুলো ভাজাই প্রায় শেষের দিকে। আমার ভাজাগুলো হয়ে গেছে। এখন আমি রসা রান্নার জন্য বাকি প্রসেসগুলো এগিয়ে যাব। রসা রান্না করার জন্য আমি টুকরো করে আলু কেটে নিয়েছি। এখন আলুগুলো হলুদ এবং লবণ দিয়ে তেলে ভেজে নেব। আলু ছাড়া রসা ভাবাই যায় না। আলু খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই রসার মধ্যে আলু তো দিতেই হবে। আলুগুলো লালচে করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে কড়াইয়ে এলাচ এবং দারচিনি ফোড়ন দেব। এরপর বাকি মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা বাটা এবং পরিমাণ মতো লবণ নিয়ে সামান্য পরিমাণে জল মিশিয়ে তেলের মধ্যে দিয়ে দেব এবং মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। এরপর কেটে রাখা মরিচগুলো দিয়ে দেব। যার যার পছন্দ মতো ঝাল দিতে পারে। ঝাল অনুযায়ী মরিচ দিতে হবে। তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো তা অবশ্যই কমেন্টে জানিও। সব কিছু নাড়াচাড়া করার পর ঝোল অনুযায়ী পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঝোলটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। ঝোল যত বেশি জাল হবে রান্না তত বেশি স্বাদ হবে। ঝোলটা ভালোভাবে ফুটিয়ে এসেছে। এই পর্যায়ে আমি বাঁধাকপির পকোড়াগুলো দিয়ে দেব। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করো এবং ফলো করে রেখো। সবগুলো পকোড়া ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে। চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না, আবার একদম কমিয়ে রাখাও যাবে না, মাঝারি সাইজে রাখতে হবে, যাতে পকোড়াগুলোর ভেতরে
ঝোলটা প্রবেশ করতে পারে। বাঁধাকপিগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হালকা নাড়াচাড়া করতে হবে। বেশি নাড়াচাড়া করা হলে পকোড়াগুলো খুলে যাবে এবং দেখতে সুন্দর হবে না। ঝোলটা ভালোভাবে জাল হয়ে গেছে এবং আমার বাঁধাকপিগুলো নরম হয়ে আসছে, তার মানে ভেতরে বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে এই ইউনিক রেসিপিটি। কেমন লাগলো আমার এই নতুন ইউনিক রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো।